student of class 9. I hope and believe all of you are well by the grace of Almighty Allah with your family members. I have not seen you for a long time because of coronavirus. Today I am going to discuss on English second paper topics completing sentence. As I am an English teacher and I am going to discuss in English, this is why it is my responsibility to preside over the class all the time in English. But for the betterment of you, I will use Bengali and English in your class duration. Dear student, look at me. First, I am going to discuss completing sentence. What is completing sentence? Completing sentence টা কি প্রথমে তোমাকে জানতে হবে। That means তোমরা দেখবে যে প্রশ্নের ভিতরে কোনো সময় প্রশ্নের প্রথম অংশটুকু দেওয়া থাকে সেন্টেন্সের, বাকি অংশটুকু দেওয়া থাকে না। আবার শেষের অংশটুকু দেওয়া থাকে, প্রথম অংশটুকু দেওয়া থাকে না। ওই প্রথম অংশের সাথে সামঞ্জস্য রেখে দ্বিতীয় অংশটুকু নিজের মেধা বুদ্ধি দিয়ে তৈরি করার নাম এবং কমপ্লিট করার নামকেই বলা হয় কমপ্লিটিং সেন্টেন্স। সো আজকে আমি প্রথম তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের অনেক ধরনের আছে। তো প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব ফার্স্ট কন্ডিশন। হোয়াট ইজ ফার্স্ট কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন প্রথমে আমরা আলোচনা করব ফার্স্ট কন্ডিশন। যদি শর্টলি, if we want to make first condition shortly, then we can make a structure. That means first if plus present plus future. That means সেন্টেন্সের শুরুটা থাকবে ইফ দিয়ে এবং ইফের পরে একটি সেন্টেন্স থাকবে, যেই সেন্টেন্সটি থাকবে প্রেজেন্ট টেন্সের, এবং বাকি অংশটুকু যদি খালি থাকে তাহলে বাকি অংশটুকু তোমাকে অর্থের সাথে মিল রেখে ফিউচার টেন্সের সেন্টেন্স দ্বারা পূরণ করিতে হইবে। এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। যেমন আমি প্রথম তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে ইফ ইউ এখানে নাও লুক এট দ্য হোয়াইট বোর্ড। আই হ্যাভ রিটেন হেয়ার ইফ ইউ লার্ন ইউর লেসন রেগুলারলি। এর অর্থ হলো তুমি যদি নিয়মিত তোমার পড়া শিখো বা পাঠ শিখো তাহলে কি হতে পারে তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি পরীক্ষায় পাশ করিবে, অথবা পরীক্ষায় ভালো রেজাল্ট করিবে, অথবা তুমি ভালো ছাত্র হবে, এরকম। তাহলে তুমি এখানে কমপ্লিট করতে পারো যে ইফ ইউ লার্ন ইউর লেসন রেগুলারলি ইউ উইল cut a good figure in the exam. তুমি এক্সামও লিখতে পারো, এক্সামিনেশন পুরোটাও লিখতে পারো, এক্সামিনেটিআইও পুরোটা লিখলেও চলবে বা সংক্ষেপে লিখলেও চলবে। এখন ইউ হ্যাভ টু আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস। দিস ইজ কল্ড কমপ্লিটিং সেন্টেন্স. Sometimes you will find first of the sentence in the blank. That means here you may find এখানে হয়তো প্রথম অংশটা খালি থাকবে, দ্বিতীয় অংশটা দেওয়া থাকবে। Here, look at the board. I have written here, he will become a good singer. তোমাকে বুঝতে হবে এখানে অংশটুকু খালি আছে, সে একজন ভালো গায়ক হইবে। তাহলে কি করতে হবে? তাকে রেগুলার গানের প্র্যাকটিস করতে হবে। এখানে লিখতে হবে if he sings or practice sings regularly, যদি সে নিয়মিত গায়, or practice regularly, প্র্যাকটিসও দিতে পারো। if he sings regularly he will become a good singer. In this way we can make completing sentence
দ্যাট মিন্স ফার্স্ট কন্ডিশন। এই ফার্স্ট কন্ডিশনের সেন্টেন্সগুলো প্রথম অংশটা থাকবে তোমার প্রেজেন্ট টেন্সের, শেষের অংশটা থাকবে ফিউচার টেন্সের। ইন দিস ওয়ে ইউ ক্যান মেক কমপ্লিটিং সেন্টেন্স ফার্স্ট কন্ডিশন। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সেকেন্ড কন্ডিশন। Second condition, what is second condition? First of all, you write the structure of second condition. That means now I rub the board. Second condition, first you write the structure. If you want to make any conditional sentence, you have to use if at the beginning of the sentence. অর্থাৎ যে কোনো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে গেলেই তোমাকে শুরুতে ইফ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে প্রথম লিখেছিলাম ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এখন আমরা লিখব ই প্লাস পাস্ট প্লাস উড অবলিক উড প্লাস ভার্ব এর বেস ফর্ম। হোয়াট ইজ বেস? বেস অর বেসিক। অর্থাৎ বেস ফর্ম বলতে আমরা বুঝি ভার্বের মূল অংশ, যেই ভার্বের সাথে এস ইএস বা আইএনজি কিছুই থাকিবে না, মূল অংশটা, সেটাকে বলা হয় বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। একটা নাও লুক এট অ্যান এক্সাম্পল। যেমন আমরা প্রথমে যদি প্রথম অংশটুকু আমরা প্রথমে দেই, দেখি ইফ ইউ ওয়েন্ট টু মার্কেট, যদি তুমি বাজারে যাও, যেতে, এটা হলো পাস্ট টেন্স। যদি তুমি বাজারে যেতে, তাহলে এখানে খেয়াল করো এইটার সাথে কি হতে পারে? তাহলে তুমি কি করতে পারতে? তোমার ড্রেস কিনতে পারতে, অথবা তুমি কি করতে পারতে? যে কোনো কিছু কেনাকাটা করতে পারতে। তাহলে এটার অর্থের সাথে আমরা মিল রেখে কী লিখব? ইফ ইউ ওয়েন্ট টু মার্কেট ইউ উড পরে তোমরা উড এখানে ব্যবহার করবে। উডকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। ইউ উড বাই। খেয়াল রাখবে এই অংশটুকু পাস্ট টেন্স হলে এখানে আমরা উইল ব্যবহার না করে, ক্যান ব্যবহার না করে আমরা কি করব? উড অথবা কুড ব্যবহার করব। কিন্তু এই উড এবং কুড ব্যবহার করার কারণে মূল ভার্বটা আবার বেস ফর্মে চলে আসবে, মূল ভার্বটা এখানে পাস্ট ফর্মে হবে না। তাহলে ইফ ইউ ওয়েন্ট টু মার্কেট ইউ উড বাই এ নিউ ড্রেস। ফর ঈদ, ঈদের জন্য তুমি একটি নতুন ড্রেস কিনতে পারতে। তাহলে এখানে আমরা কি পাইলাম? যে প্রথম অংশটাকে পাস্ট টেন্সের, পরের অংশটা সাবজেক্টের পরে আমরা উড অথবা কুড ব্যবহার করব। এটাকে বলা হয় ফিউচার ইন পাস্ট, অর্থাৎ ভবিষ্যতের ভিতরই অতীত, ভবিষ্যতের ভিতরই অতীত। তাহলে এইভাবে একইভাবে আমাদের প্রথম অংশটুকু না থেকে দ্বিতীয় অংশটুকু থাকতে পারে। করিম কুড হেল্প দ্য বয়, এখানে কি করতে পারতো? তাইলে ইফ করিম কি হতে পারে? ইফ করিম হ্যাড এ লট অফ মানি, করিমের যদি অনেক টাকা পয়সা থাকতো। হেয়ার হ্যাড ইজ দ্য পাস্ট ফর্ম হ্যাভ, হ্যাভটা হলো প্রেজেন্ট ফর্ম আর এটার পাস্ট ফর্ম হলো হ্যাড। এখানে হ্যাডটা মূল ভার্ব হিসাবে কাজ করছে, ইট ইজ নট অক্সিলারি ভার্ব হেয়ার, এটা প্রিন্সিপাল ভার্ব। ইফ করিম হ্যাড এ লট অফ মানি, করিমের যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে সে কি করতো? হি কুড হেল্প দ্য বয়, সে তাহলে কি করতে পারতো? ছেলেটিকে সাহায্য করতে পারতো। সো দিস ইজ দ্য সেকেন্ড কন্ডিশন। তাহলে হাউ ক্যান উই ফর্ম সেকেন্ড কন্ডিশন? দ্যাট মিনস at first you have to use if, then make the sentence or write the sentence about in past tense, then you have to use would or could after subject and principal verb in base form.
This is in this way you can make second condition. Now I am going to discuss on third condition. How can we make third condition? By using completing sentence. That means first you have to write if, then you have to write the sentence of past perfect tense. Past perfect tense. Plus would, could, plus have, plus verb 3. We can say ভার্বের থার্ড ফর্ম অর ভার্ব 3. আমরা ভার্বের ভার্ব 3 লিখলেও আমরা বুঝি, যেটাকে আমরা বলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে আমরা হয়তো কেউ বলি ভার্বের থার্ড ফর্ম, কেউ এভাবে লিখি ভার্ব 3 লিখি, কেউ লিখি ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। In this way you can make third condition. That means first, now I will give an example. If I had seen her, আমি যদি তাকে দেখতাম। এখানে had is an auxiliary verb, seen is a principal verb. If I had seen her, this is the sentence of past perfect tense. So you have to complete this sentence by using would, could, have, verb third form. তাহলে if I had seen her, I would have given her a nice gift. তাহলে কি দাঁড়ালো? আমি যদি তাকে দেখতাম, তাকে একটি সুন্দর উপহার দিতাম। তাহলে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা থার্ড কন্ডিশন ইউজ করে আমরা যখন সেন্টেন্সটা কমপ্লিট করব, যদি প্রথম অংশটুকু দেওয়া থাকে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে পরের অংশটুকু আমরা সাবজেক্টের পর উড হ্যাভ অথবা কুড হ্যাভ ব্যবহার করব এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তেমনিভাবে পরের অংশটুকু যদি দেওয়া থাকে তাহলে প্রথম অংশটুকু আমাকে কী করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স দিয়ে পূরণ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ অ্যান ইংলিশ ক্লাস. ইট ইজ মাই ডিউটি অর রেসপন্সিবিলিটি টু প্রিসাইড দ্য ক্লাস ইন ইংলিশ, but I have used here Bangla for the betterment of you. Thank you very much.